এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতিবিদ হওয়া যায় না। বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হয়েছেন। দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন হলে বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবার আয়োজিত জাতীয়তাবাদী ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে 100টি নিমগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিকেলে জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীর বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক KM খালেদুজ্জামান জুয়েল। এর আগে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়ির পৈতৃক ভিটা পরিদর্শন করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সাধারণ ভোটারদের অবজ্ঞা অপমান করার কোনো অধিকার নতুন রাজনৈতিক দল বা এর নেতাদের নেই। ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপির এক কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ তাদের ভোট বিক্রি করে না, তারা অবাধ নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আওয়ামী লীগের আমলে ভোটাধিকার ছিল না বলেই তারা ভোট কেন্দ্রেই যায়নি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও ভোটাররা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য প্রস্তুত না। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সাইফুল হক আরও বলেন, মবের সাথে জড়িতদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনার সুযোগ নেই। রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নামে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ করে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহী মহানগর জেলা বিএনপি কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী ছাত্রদল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ তারেক সহ অনেকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে রাজধানীর মিরপুরবাসীর জন্য উদ্বোধন হলো মিরপুর ইলেকট্রনিক্স। মিরপুর 1 রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কয়ারের 4র্থ তলায় এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মিরপুর ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান রহমান হৃদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা অরবিট ক্রিয়েটিভ হাবের সিও মোহাম্মদ কাজী কাদের নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালকের পরিবারের সদস্যরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশের ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর এসি, ফ্রিজ, টিভি, পানির ফিল্টার সহ যাবতীয় ইলেকট্রনিক পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যাবে মিরপুর ইলেকট্রনিক্সে। বাঙালি ও পাহাড়ি নারী পুরুষের ব্যাপক অংশগ্রহণে খাগড়াছড়ি পৌরসভার অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরায় জুলাই চেতনায় রঙে রাঙানো হলো রাজপথ। শনিবার বিকেলে শহীদ আসিফ চত্বরে জুলাইয়ের স্লোগান ও প্রতীক আঁকা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম সহ অনেকে। নরসিংদীর মনোহরদী উপজেলার গাঙ্কুলকান্দিতে নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম অনুষ্ঠান হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 300-র বেশি রোগীকে চক্ষু সেবা দেওয়া হয় এবং 30 জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ঢাকায় গাক চক্ষু হাসপাতালের দায়িত্বে নেওয়া হয়েছে। গাক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমটি হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
জরুরি সেবা নম্বর ১৬১১১ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। বলেন, গত শুক্রবার আনোয়ার মোল্লা নামে এক ব্যক্তি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে জরুরি মেডিকেল টিম সেখানে যায়। পরে কোস্টগার্ডের একটি বিশেষ দলের তত্ত্বাবধানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু শিক্ষার্থী সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা মামলার সাক্ষী ব্যবসায়ী রাশেদুল ইসলামকে প্রকাশ্যে অপহরণকারী ও সুবর্ণা হত্যার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পূর্বাচল ১ নম্বর সেক্টর এলাকায় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন হয়। ২০১৮ সালে সুবর্ণাকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করে সন্ত্রাসীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।